ব্যর্থ মানুষদের জন্য একটা দিবস আছে, এটা অবাক হওয়ার মতো বিষয়, তাই না? পৃথিবীতে সবাই কোনো না কোনোভাবে ব্যর্থ। যারা সফল, তাদের পেছনেও অজস্র ব্যর্থতার গল্প আছে। প্রিয় বন্ধু, আপনি যদি ব্যর্থ মানুষ হন, তাহলে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি কাজ করার চেষ্টা করেছেন বলেই তো সেই কাজে ব্যর্থ হয়েছেন। ধরা যাক কোনো চাকরির পরীক্ষায় আপনি ফেল করেছেন, তার মানে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থ হওয়ার জন্য তো আপনার প্রস্তুতি নিতে হয়েছে, চাকরির ফর্ম পূরণ করতে হয়েছে, পরীক্ষার হলে বসে লিখতে হয়েছে। এটা তো আপনার প্রচেষ্টা। সেই জন্য আপনাকে অভিনন্দন। আপনি কাজের মধ্যে আছেন। এখন আপনাকে বলছি, কেন আপনি ব্যর্থ হয়েছেন, কোন বিষয়ে আরও মনোযোগ দিলে সফলতা পাওয়া সহজ হবে। আপনার লক্ষ্য এবং পরিকল্পনা স্পষ্ট ছিল না। আপনার পরিকল্পনার ডিটেলস ধাপগুলো আপনি খাতায় লেখেননি, স্টিকি নোটে লিখে আপনার সামনের দেয়ালে রাখেননি, বা ফোনের ওয়ালপেপারে রাখেননি। ডিটেলস পরিকল্পনা সামনে থাকা বাধ্যতামূলক। মাথায় থাকলে হবে না, দৃশ্যমানভাবে কাগজ কলমে থাকতে হবে, সারাক্ষণ চোখের সামনে থাকতে হবে। আপনার মস্তিষ্কে হাজারো চিন্তা খেলা করে। প্রতিনিয়ত অজস্র তথ্য জমা হচ্ছে, অজস্র চিন্তাভাবনা আসছে যাচ্ছে। এর মধ্যে আপনার কাজের পরিকল্পনা সবসময় প্রায়োরিটি পাবে না। সে কারণে কাজে সফল হতে হলে মাথায় নকশা রাখলে হবে না। একজন আর্কিটেক্ট যখন ভবন নকশা করে, তখন কাগজে ডিটেলস রেখাচিত্র দেখায়, প্রয়োজনীয় উপাদান লেখে। তার মাথায় তো আছেই ডিজাইন, সে তো মিস্ত্রিদের বলতে পারে, এখানে কলামের সাইজ এত ফুট হবে, এখানে ইট লাগবে এত, বালি লাগবে এত। তা সে করে না, সম্পূর্ণ ডিজাইন চোখের সামনে রাখে। ধরা যাক নাটক কিংবা সিনেমা, গল্পটা পরিচালকের মাথায় আছে, দৃশ্যপটও জানা। সে অভিনেতাদের বলতে পারে, এখন এই ডায়লগ দাও, এই রকম এক্সপ্রেশন দাও। সে কিন্তু তা করে না, সে ডিটেল স্ক্রিপ্ট সামনে রাখে, অভিনেতাদেরও স্ক্রিপ্ট দেয়। মূল কথা হল, চোখের সামনে প্ল্যানিংয়ের কাগজ রাখতে হবে। পরীক্ষায় আপনি পাশ করেন না কারণ নির্দিষ্ট রুটিন করে আপনি পড়ালেখা করেননি। হঠাৎ মনে হলো একটু অঙ্ক করি, তাই করেছেন। হঠাৎ মনে হলো একটু বাংলা কিংবা সাধারণ জ্ঞান দেখি, তাই দেখেছেন। মাঝে মাঝে ফেসবুক দেখেছেন, 10 মিনিট রিলস দেখার নামে 2 ঘন্টা একটানা রিলস দেখেছেন। এরকম করলে হবে না তো ভাই। অহেতুক কাজকর্ম বাদ দিতে হবে। সফলতার প্রথম সূত্র এটা, অহেতুক কাজকর্ম বাদ দিয়ে নির্দিষ্ট কাজে ফোকাস দিতে হবে। আপনার দুর্বলতার দিক খুঁজে বের করে সেদিকে গুরুত্ব দিতে হবে। দুর্বলতা খুঁজে পেতে হলে ফোকাস রাখা খুব জরুরি। মনোযোগ এদিক সেদিক হলে আপনি বুঝতেই পারবেন না দুর্বলতাটা কোথায়। দ্বিতীয় নম্বর পয়েন্ট হল আপনার দক্ষতার অভাব। প্রযুক্তির কল্যাণে পৃথিবী কী বেগে এগিয়ে চলছে আপনি নিশ্চয়ই জানেন। এখনও যদি মান্ধাতা আমলের থিওরি নিয়ে পড়ে থাকেন, আপনার ব্যর্থতা নিশ্চিত। প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে। এটা কঠিন কিছু না, প্রতিদিন অল্প করে শিখুন। বর্তমানে প্রতিটা কাজেই প্রযুক্তির ছোঁয়া আছে। প্রযুক্তিকে আপনার গ্রহণ করাই লাগবে। আপনার পরবর্তী জেনারেশন যেহেতু আরও আপডেটেড, তাদের কাছ থেকে প্রয়োজনীয় বিষয় শিখতে লজ্জা পাবেন না, ইগো ধরে রাখবেন না। শেখার জন্য অনেক মাধ্যম আছে, ইউটিউবেও ভালো ভালো টিউটোরিয়াল আছে। মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, শুধু চটুল বিনোদনে মজে থাকলে হবে না। বর্তমানে ফোনের অনেক অ্যাপ আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। আপনিও অ্যাপের ব্যবহার শিখে জীবনযাত্রা সহজ করুন। সময় বাঁচলে সেই সময়টুকু আপনার প্রোডাক্টিভ কাজে দিন। ধরা যাক আপনি একটা চমৎকার বই লিখছেন, সেটা ফোনের নোটপ্যাডে লিখুন। যেই বানানগুলো নিয়ে আপনার সংশয় আছে, সেসব নিয়ে চিন্তা নাই, কারণ সাজেস্টে অটোমেটিক সঠিক বানানটাই আসে। তার উপর চাপ দিলেই সঠিক বানান বসে যাবে। পরবর্তীতে আপনার প্রুফ দেখার ঝামেলা কমল। বা বর্তমানে কথা বলেও লেখা যায়, আপনি যা বলবেন সেটাই লেখা হয়ে যাবে। সুতরাং প্রযুক্তিগত দক্ষতা বাড়ান, ব্যর্থতার হার অনেক কমে যাবে। আরেকটা পয়েন্ট বলি, সেটা হলো অলসতা। আজকের কাজ কালকে করব, এই অভ্যাস আমাদের সবারই। কাজের পাহাড় জমে যায়, অবধারিতভাবে ব্যর্থ হই। সেজন্য ছোট ছোট কাজগুলো করে ফেলুন। 2 মিনিট 5 মিনিট লাগে এমন কাজগুলো করার ব্যাপারই না, শুধু ইচ্ছাশক্তি থাকতে হবে। ছোট ছোট কাজ জমে গিয়েই তো কাজের পাহাড় হয়। ওই পাহাড়ের দিকে তাকিয়ে আমরা ভয় পেয়ে যাই। ব্যর্থতা তখন অবধারিতভাবে চলে আসে। খাওয়া শেষেই প্লেটটা ধুয়ে রাখুন, পরে ধোবো বলে ফেলে রাখবেন না। দৈনন্দিন ছোট ছোট কাজ যথাসময় করুন, তাহলে মস্তিষ্কে কাজের প্রেশার কম থাকবে। আপনি আপনার পেশাগত কাজে বা প্যাশনের কাজে
ফুরফুরে চিত্তে মনোযোগী হতে পারবেন। তখন সফলতার সম্ভাবনা বেড়ে যায়।